সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো আম্মুর জন্য ফল কেটে রাখা। আর আম্মু তো ফল কেটে খেতে চায় না, তাই আম্মুকে ডাকাডাকি শুরু করে দিতে হয় যে এখনও আমি কেটে আম্মুকে ডাকাডাকি করছি খেতে আসার জন্য, বাট সে ওইখানে ব্যস্ত। তাই আমিও বাইরে গিয়ে দেখলাম যে সে কি কাজে ব্যস্ত আছে। পরে দেখলাম যে এলাকার মধ্যে মাছওয়ালা এসেছে, আর এই যে উনি মাছ কিনতে ব্যস্ত। মানে কয়েকদিন পর পরই তার মাছ মাংস এগুলো কিনা লাগবেই। তাকে যে কতবার আমি নিষেধ করি যে মাছ কেনার কোনো প্রয়োজন নেই, যেমন সব ধরনের মাছ কিন্তু আম্মু খায় না, বা যেহেতু লবণ ছাড়া এখন হচ্ছে আম্মু তরকারিগুলো খাচ্ছে, তাই সব মাছ উনি খেতে পছন্দ করে না। তাই শুধু শুধু এত মাছ কিনে ফ্রিজ ভর্তি করে রাখার মানেটাই আমি বুঝি না। যাই হোক, এই দিকে কিন্তু আমার ডিউটির শেষ নেই। এই যে আমার মেয়ে বাহিরে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, সকালের নাস্তা সে কোনোভাবেই খেতে চায় না। প্রতি ওয়াক্তের খাবারে ওকে নিয়ে আমার প্রচুর জ্বালাতনে পড়তে হয়। মানে খেতে গেলেই যে এত তালবাহানা করে কি আর বলবো। যেমন এখন অলমোস্ট দুপুর 12টার কাছাকাছি বেজে গেছে, বাট সে এখনও কিন্তু খাবার কমপ্লিট করেনি, মানে সকালের নাস্তা আর কি। এইদিকে অনেক দৌড়াদৌড়ি করার পর হচ্ছে ওয়াফেকে খাবারটা শেষ করাতে পেরেছি। তারপর হচ্ছে কম্বলটা একটু বাহিরের রোদ দিয়ে দিলাম। তো এখন আজকে বাহিরে মোটামুটি ভালোই রোদ উঠেছিল। তো কম্বলটা রোদ দেওয়ার পর ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, যেহেতু সারাদিন বাসার মধ্যেই থাকি, তেমন একটা আসলে বাহিরে আমার আসা হয় না, তাই ভালো লাগছিল এখন হাঁটতে। তারপর আম্মুকেও অনেক ডাকাডাকি করার পর ফাইনালি হচ্ছে আম্মু চলে এসেছে। তো এই তো খেতে বসেছে, মানে আধা ঘন্টা ধরে ডাকাডাকি করার পর তারপরে হচ্ছে ডাক শুনে এসেছে। মানে কোনো একটা জিনিস সময় মতো তাকে যদি করতে বলি, বাট সে আমার কোনো কথাই শুনতে চায় না। ওয়াফিয়া এবং হচ্ছে আম্মু দুজনই হচ্ছে দিন দিন অনেক বেশি অবাধ্য হয়ে যাচ্ছে, মানে দুজনই শিশু বাচ্চার মতো হয়ে গিয়েছে। যাই হোক, এইদিকে হচ্ছে আম্মু মালটা খাওয়ার পর মাছগুলো যেগুলো কিনেছিল সে মাছগুলো কুটতে বসেছে। এখানে অনেকগুলো মাছই কিনেছে, এখানে চাপিলা মাছ রয়েছে আর কি কি মাছ যেন রয়েছে। যদিও আমার মাছ সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, তবে এই মাছগুলো যখন হচ্ছে আম্মু কিনেছিল তখন হচ্ছে আমার নানুর কথা অনেক বেশি স্মরণ করছিল, যে আমার নানুর হচ্ছে এই মাছগুলো নাকি অনেক বেশি পছন্দ। যখনই হচ্ছে এই মাছ দেখে আমার নানু অনেক বেশি খুশি হয়ে মাছ সাথে সাথে কাটতে বসতো। তো সেই গল্পগুলোই হচ্ছে আম্মু আমার সাথে শেয়ার করছিল, আর শুনেও আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। সময়গুলো কীভাবে যেন চলে যায়, জীবন থেকে কত মানুষ চলে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, আম্মু এদিকে মাছ কাটাকাটি করতেছে, তাই আমি চিন্তা করলাম দুপুরের রান্নাটা হচ্ছে আমি সেরে ফেলি। তো পরশুদিন বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে দেখলাম যে এখনও হচ্ছে কাঁচা টমেটো উঠে গিয়েছে। আমার কিন্তু টমেটো বেশ ভালো লাগে, কাঁচা হোক বা পাকা, যে কোনো টমেটোই হোক না কেন আমাকে সারা বছর দিলে আমি টমেটো খেতে পারবো। তাই ভাবলাম যেহেতু রান্না করব আমি নিজেই, তাই আমার পছন্দের একটা তরকারি রান্না করি। তো আমাদের দেশে এটাকে টমেটো চাশনি বলে, তোমাদের এলাকায় আসলে কি বলে সেটা আমি জানি না। তো সবার প্রথমেই হচ্ছে আমি অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভালো করে ওয়াশ করে নিব। আম্মু যেহেতু ইদানিং ধরে বারবার অসুস্থ হয়ে পড়ছে, তাই আমি চিন্তা করি যে আম্মুকে দিয়ে আর কষ্টদায়ক কোনো কাজ না করিয়ে বিশেষ করে রান্নাটা আমি যাতে নিজেই করি, তাহলে হচ্ছে আম্মুর জন্য অনেকটা ভালো হবে। তাই আর কি আজকের রান্নাটা আমিই করব। তো ইদানিং ধরে হচ্ছে আমিই রান্না করছি। পরিবারের কেউ একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে বাকি মেম্বারদের আসলে কোনো কাজেই মন বসে না, আর স্পেশালি যদি সে মেম্বারটা হয়ে থাকে মা, তাহলে তো আর কোনোই কথা নেই। আমার তো ইদানিং ধরে কোনো কাজেই মন বসে না। সারা দিন কী ধরনের যে একটা চিন্তা ভাবনা মনের ভিতরে ঘেরাও করে কি আর বলবো। মানে আমি যেদিকেই তাকাই আর সেদিকেই ভাবি যে কীভাবে করে আমার মাকে দ্রুত করে সুস্থ করে তোলা যায়, কি করলে আমার মা দ্রুত সুস্থ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনা আমাকে ঘেরাও করে রাখে, সেটা থেকে আমি বেরিয়ে হতে পারি না। আমি যতই চেষ্টা করি না কেন কাজে মন দেওয়ার জন্য, বাট কোনো কিছুতেই আমি কাজে মন দিতে পারি না। দিনের সময়টা তো রান্না বান্না বা টুকটাক যে কোনো কাজ টাজ করেই পার হয়ে যায়, বাট রাতে যখন শুতে যাই তখন যেন সময়টা কাটতেই চায় না। এইটুকু রাত আমার কাছে মনে হয় যেন পুরো বছরের সমান, মানে রাতটা যেন কাটতেই চায় না। আমি হচ্ছে রাতের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড হচ্ছে দেখি যে কখন রাত পেরিয়ে সকাল আসবে, শুধু একটু সকালের অপেক্ষাই করি। কেন যেন ইদানিং ধরে রাতটা এত বেশি
মানে বিষাদ লাগে। আমার কাছে রাতটা ইদানিং ভালোই লাগে না, মনে হয় যেন রাতটা যদি জীবনে না থাকতো তাহলেই মনে হয় ভালো হতো। কারণ রাত হলেই তো নির্ঘুম চোখ শুধু বিভিন্ন রকমের দুশ্চিন্তায় ভুগতে থাকে। কী যে একটা দুশ্চিন্তায় জীবনযাপন করছি, মানে আমি আর সেটা আসলে উপলব্ধি করে তোমাদেরকে বোঝাতে পারবো না। যার মা অসুস্থ থাকে সেই কেবল শুধুমাত্র আমার এই কষ্টটা উপলব্ধি করতে পারবে। কারণ মা হলো একটা সন্তানের জন্য সবথেকে বড় সম্পদ। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে শুধু আমি আল্লাহর কাছে এইটাই দোয়া করি, আল্লাহ যেন আমার জীবনের বিনিময়ে হলেও বা যে কোনো মূল্যবান জিনিসের বিনিময়ে হলেও আমার মাকে সুস্থ করে দেয়, আমার মাকে নেক হায়াত বৃদ্ধি করে দেয়। আর আমিও আপুরা তোমাদের কাছ থেকে শুধু এটুকুই কামনা করি, তোমরা সবাই হচ্ছে আমার মায়ের জন্য সুস্থতা কামনা করবে। আল্লাহ যেন তাকে সুস্থ সবল রাখে, নেক হায়াত দান করে এবং স্বাভাবিক জীবনে যেহেতু আমরা আবার সুন্দর মতো ফিরে যেতে পারি। এইটুকু ছাড়া তোমাদের কাছে আমার বেশি কিছু এক্সপেকটেশন নাই। শুনেছি অনেক মানুষ মিলে যখন একটা ব্যক্তির জন্য দোয়া করে তখন নাকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সুস্থতা নির্ধারণ করে দেয়, মানে আল্লাহ তাকে সুস্থ করে দেয়। তো আমি জাস্ট তোমাদের কাছে এটাই বলবো, যারা যারা হচ্ছে আমার মায়ের জন্য দোয়া করবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে একটা আমিন বলে যাবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার টমেটোগুলো হচ্ছে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটা ঢাল ঘুটনি দিয়ে হচ্ছে আমি ভালো করে হচ্ছে এগুলোকে ম্যাশ আপ করে নিব, যাতে করে হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে হচ্ছে এরকম রাখতে পছন্দ করে, বাট আমার কাছে একদম ম্যাশ করে নিলে হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে। তারপরে বেশি বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে এখনও হচ্ছে এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে দিব, ভালো করে অনেকক্ষণ ধরে এটা পুরা করে অ্যাকচুয়ালি হচ্ছে ভাজতে হবে, তাহলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, ইদানিং ধরে কিন্তু আমি সম্পূর্ণভাবে একা পড়ে গিয়েছি, যেহেতু হচ্ছে রাহাত বাসায় নেই, মানে আমার জামাই হচ্ছে বেশ কিছুদিন ধরে হচ্ছে আউট অফ ঢাকাতে আছে, অফিসিয়াল কাজে ঢাকার বাহিরে গিয়েছে 2-3 দিন ধরে। তো আসতেও আবার আরও 2-3 দিন লেগে যাবে। তো ও আসলে না থাকলে আমার পাশে আমার কাছে কী যে একা লাগে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। মানে এখন আমি ওর উপর এতটা বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি যে ও না থাকলে আমার পুরো দুনিয়াটাই কেন যেন অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগে। আমি জানি না ও আসলে বুঝতে পারে কি পারে না আমার বিষয়টা, বাট এটাই সত্যি। একটা মেয়ের যে বড় সবথেকে সাপোর্টার হলো তার হাজব্যান্ড, সেটা হচ্ছে আমি এই সময়ে একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি। সত্যি দিন শেষে আপনার পাশে কেউ থাকুক আর না থাকুক, আপনার হাজব্যান্ড কিন্তু আপনার বিপদে আপদে সব সময় আপনার পাশে থাকবে। হয়তোবা ক্ষণিক সময়ের জন্য সম্পর্কের মধ্যে অনেক ধরনের তিক্ততা চলে আসে, অনেক রকমের রাগ অভিমান থাকে, কিন্তু তারপরেও কিন্তু এই দিন শেষে এই মানুষটা কিন্তু কখনোই ফেলে যায় না। সব সময় যদি কেউ পাশে থাকে সাপোর্টার হিসেবে, তাহলে কিন্তু দিন শেষে এই মানুষটাই পাশে থাকে। যাই হোক, এইদিকে হচ্ছে আমার রান্না কমপ্লিট করার পর এখন হচ্ছে আম্মুর জন্য একটু সবজি রান্না করে নিব। তো এখানে আমি অল্প পরিমাণে হচ্ছে হলুদ মরিচ দিয়েছি আর একটুখানি হচ্ছে পিঙ্ক সল্ট দিয়েছি, তোমরা দেখতেই পারছো, মানে না এর বরাবর আর কি। যদিও এতটুকু লবণে আসলে কিছুই স্বাদ আসবে না, তারপরেও যেহেতু হচ্ছে লিভারে হচ্ছে পানি জমে যায় লবণ খাওয়ার ফলে, তাই আমি যতটুকু সম্ভব চেষ্টা করি লবণটা সম্পূর্ণভাবেই অ্যাভয়েড করে রাখার জন্য আম্মুর জন্য। কিন্তু আসলে লবণ ছাড়া তো খাবার খেতে তেমনটা স্বাদ লাগে না, তো মাঝে মাঝে আম্মু কিন্তু অনেক বেশি বিরক্ত হয়ে যায়। কিন্তু আম্মু যখন হচ্ছে অনেক বেশি বিরক্ত হয়ে যায় আমি একদম চুপ হয়ে যাই, যাতে আম্মু চিল্লাচিল্লি করে বা কথা টথা বলে তারপরে যেন চুপ হয়ে যায়, তারপরেও যাতে লবণ না খায়। কি করব বলো, কারণ লবণ তার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাকে সেটা আমি যতবারই বোঝাতে যাই না কেন, তারপরেও সে বুঝতে চায় না। তারপরেও বলতে আলহামদুলিল্লাহ সে অনেকটাই হচ্ছে এখন খাবার কন্ট্রোল করেই খাচ্ছে। তারপরে সব কিছু বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আমার মাকে সুস্থ সবল রাখে, নেক হায়াত দান করে, তাহলে ইনশাল্লাহ সব কিছু জলদিই ঠিক হয়ে যাবে। তো এই তো আম্মুর জন্য আবার মাছও রান্না করে নিলাম। তো এইদিকে রান্না টান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর বাসার টুকটাক যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে এই তো আমি হচ্ছে খেতে বসে গিয়েছি। তো আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।